এখন রাত বাজে 9:30 আর আমার হাজব্যান্ডের আবদার এখন তার ডাল আর ডিম ভাজি খেতে ইচ্ছা করছে। সো কি আর করার, চলে আসলাম রান্নাঘরে। অ্যান্ড এখন আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে ডিম ভাজি করবো। অ্যান্ড নতুন নতুন পেঁয়াজ, সাথে একদম পাকা টমেটো। আর টমেটোর দাম এত কমে গিয়েছে, 15 টাকা নাকি কেজি, বাপরে বাপ। পেঁয়াজ, মরিচ, রসুন সব কেটে নিলাম অ্যান্ড সবগুলো ভালো করে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে দেন আমি বাকি কাজ করবো। এই সাইডে আমি আবার একটু পেঁয়াজ কেটে নিলাম ডালটা তেলে দেওয়ার জন্য, আর সাথে কেটে নিলাম এই যে স্লাইস করে সুন্দর করে টমেটো। অ্যান্ড সাইডে আরও কেটে নিয়েছি কুচি কুচি করে একদম রসুন কেটে নিয়েছি তেলে দেওয়ার জন্য। এই যে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডাল। আর একটু সময় পর আর একটু পানিটা শুকিয়ে গেলেই আমি ভালো করে এটা খেটে দিব বলে তো, নাকি আপনারা কি বলেন আমি জানি না। এটা একদম ভালো করে পিষে দিব এক কথায়। তো এটা একদম চুলায় থাকা অবস্থাতেই এটা দিয়ে ভালো করে একটু ফোর্স দিয়ে একটু জাস্ট নাড়াবো। দেন এটা খুব ভালো মতো করে ম্যাশড হয়ে গিয়েছে। এখন এটাতে গরম পানি অ্যাড করছি, কারণ রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কি শর্টকাট একটা সিস্টেম আমার। আলাদা কেটলিতে পানি গরম করে সেটাই দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি এখন টমেটো। এটা জাস্ট বেশিক্ষণ রান্না করব না, আর 7-8 মিনিট জাস্ট আমি রান্না করব। দেন আমি এটাকে তেলে দিয়ে দিব, জাস্ট রান্না শেষ। ইজি একদম, তাই না? আপনারা যারা ডাল রান্না করেন তাদের নিশ্চয়ই আলাদা সিস্টেম থাকবে, মানে যার যার আলাদা আলাদা সিস্টেম থাকে, একটা স্টাইল থাকে ডাল রান্না করার, কারণ ডাল তো কম্পালসারি সবসময়। অ্যান্ড এই যে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, রসুন অ্যান্ড 2টা শুকনো ঝাল আমি চিড়ে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজার পর এই যে আমি ডালটা দিয়ে দিলাম, আর তার উপর থেকে আমি জিরা মশলা দিয়ে দিয়েছি উপরে। অ্যান্ড এই যে আমার ডাল রান্না ডান।